अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি সব সময় কত চিন্তা করো আমার জন্য, সব সময় আমার কথাই ভাবো। আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পাও সেটা আমি সহ্য করতে পারবো না পঙ্কজ। খুব খুব ভালোবাসি আমি তোমাকে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমার মন এবার খুব অস্থির হয়ে উঠছে। পঙ্কজ, কোথায় চলে গেছিলে তুমি? এত দেরি তো তোমার কখনো হয় না। আমি কতবার ফোন করেছিলাম তোমাকে, কিন্তু তুমি তো কথাই বললে না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার নাইট স্যুট আর টাওয়েল বাথরুমে রেখে আসছি। দরকার নেই। আমি রেখে দিচ্ছি তো পঙ্কজ। বললাম তো দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। আমি জানি এই সব কাজগুলো তুমি করতে পারো, কিন্তু এখন তো এই সব কাজ আমিই করি, তাই না? হ্যাঁ, তুমি এতদিন করতে, কিন্তু এবার থেকে করার আর কোনো প্রয়োজন নেই। পঙ্কজ, জ্যোতি, তোমরা দুজন যদি ডিনারের জন্য বাইরে না যাও তাহলে খেতে এসো। আমার খিদে নেই ছোট মা, আমি ক্যান্টিনেই খেয়ে নিয়েছি। জ্যোতি তুমি এসো, সবাই ওয়েট করছে। হ্যাঁ আসছি। পঙ্কজ, পঙ্কজ, কি আছে? তুমি রাগ করে আছো আমার ওপর? কথাই বলছো না আমার সাথে? যদি কোনো কারণে রাগ করে থাকো তাহলে প্লিজ আমাকে সেটা বলো না। অভিযোগ এটাই যে আজ পর্যন্ত তুমি আমাকে বুঝতেই পারোনি জ্যোতি। আমাদের তো আলাপ দুদিনের নয়, অনেক দিন হয়ে গেছে। আমি জানি না তুমি কবে আমাকে বুঝতে পারবে। আমার ছোট ছোট ব্যাপারে খেয়াল রাখো তুমি। কলেজের ক্যান্টিনে খাবার খেলে তোমার অসুবিধে হয়, আমি যখন কলেজ যাই তখন দৌড়ে এসে ব্যাগটা আমার হাতে দিয়ে দাও তুমি।
আর যখন আমি ফিরে আসি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে রেখেও দাও। আমাকে টাওয়েলও দাও। বাথরুমে গিয়ে এটা দেখো যে সমস্ত জিনিস সব জায়গাতে ঠিকমতো আছে কিনা। তুমি আমার সব দিকে খেয়াল রাখো, অথচ তুমি ভালো করে জানো এই কাজগুলো আমি নিজে একাই করতে পারি। কেন করো এইসব? কারণ এগুলো করতে তোমার ভালো লাগে। আর ঠিক তেমনই আমি নিজেটা ভালো করে জানি তুমি তোমার সমস্ত প্রবলেমের সঙ্গে ডিল করতে পারো। তাও আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ এটা আমার ভালো লাগে। পঙ্কজ, আই এম সরি। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়েছে। তাড়াতাড়ি কিছুই হয়নি জ্যোতি। আমাকে একটা ফোন করতেই পারতে, তাতে আর কত সময় লাগে। আমরা দুজনে হানিমুনে গিয়ে একে অপরের সঙ্গে যে সুন্দর সময় কাটিয়েছি, তারপরে আমার এটা মনে হয়েছিল যে স্বামী হিসেবে তুমি আমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো। আমাদের মধ্যে আর কোনো রকমের দূরত্ব নেই জ্যোতি। কিন্তু তুমি জানো, এই সব কিছু জানার পরে আমার খুবই কষ্ট হয়েছে। আই নো জ্যোতি, এটা তোমার ব্যক্তিগত সমস্যা, বাট উই আর ম্যারিড নাও। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছুই তোমার আর আমার হয় না, সবকিছুই আমাদের হয়। আমরা দুজনে মিলে তোমার সমস্যার সমাধান করতে পারতাম, কিন্তু কিন্তু একবারও আমাকে তোমার প্রয়োজনই মনে হয়নি। তুমি আমাদের সম্পর্কটাই বুঝলে না যখন, তাহলে আমাকে আমি বুঝতে পারছি যে তুমি কতটা কষ্ট পেয়েছো, কিন্তু পঙ্কজ, আই এম রিয়েলি ভেরি সরি। দেখো জ্যোতি, তুমি তোমার জুয়েলারিগুলো নিয়ে কি করেছো, কেন করেছো, সেসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আর এসব কিছু আমি জানতেও চাই না। কিন্তু আফসোস শুধু আমার একটাই যে তুমি আমাদের সম্পর্কের গভীরতাটাকেই বুঝলে না। সেই জন্য তুমি আমাকে ভরসাই করতে পারোনি। এনিওয়েজ, তুমি তোমার ভাইয়ের সমস্যাগুলো নিয়েই চিন্তায় ছিলে। ও তো আর আমার কেউ হয় না, তাহলে আমি এত কিছু ভেবে অকারণে কেন মন খারাপ করছি? আমি যে চাইলেও আপনাকে সত্যিটা বলতে পারছি না পঙ্কজ। টাকার দরকার আমার ভাইয়ের নয়, সুষমার দরকার ছিল, যাকে তুমি চেনোই না, কারণ আমি তোমাকে ওর ব্যাপারে কখনো বলিনি। এটা ভেবে বলিনি যে সুষমার সত্যিটা জানতে পারলেই ব্রজর সত্যিটাও সামনে চলে আসবে। অর্ধেক সত্যি বলার থেকে ভালো সত্যিটাকে সারা জীবনের মতো গোপন করে দেওয়া। তাতে যাই হয়ে যাক না কেন, আমার অতীতের এই অধ্যায়টা আমি পঙ্কজের সামনে কোনোদিনও খুলতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও পঙ্কজ। কি করে বিশ্বাস করাবো তোমাকে যে আমি যা করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য করিনি? আর আমি এটা কখনো করতেই পারি না, কখনো না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।